কখনো কখনো কিছু অপূর্ণতা থেকে যায়, সেই অপূর্ণগুলো থেকে যাওয়াই ভালো। কখনো কখনো সব কিছু পেয়ে গেলে তখন কিন্তু তার মূল্য আমরা হারিয়ে ফেলি। সেজন্য কিছু কিছু জিনিস অপূর্ণ থাকাই ভালো। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। সকালের আকাশটা এতটা সুন্দর থাকে, সেজন্য তোমাদেরকে প্রথমে সকালের আকাশটা একটু দেখিয়ে নিই, আর সেখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করি। আমার যেহেতু এটা গ্রাম্য ভিলেজ ব্লগ, সেজন্য এই প্রাকৃতিক পরিবেশ, সকালের গাছপালা, সকালের আকাশ সব কিছু যেন একটা মনোরম দৃশ্য হয়ে যায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো একই রুটিন। রান্নাটা আমাদের মেয়েদের তো একমাত্র প্রত্যেক দিন রুটিন, যেটা না করলেই নয়। সব কিছু বাদ দেওয়া যায়, কিন্তু এই রান্নাবান্নাটা কোনো দিনও বাদ দেওয়া যায় না। যতই যা হোক, কোথাও নিমন্ত্রণ থাকলেও কিন্তু আমাদের নিজেদের খাওয়ার মতো কিছু রান্না করতেই হয়। সেজন্য এটা আমাদের প্রত্যেক দিনের সঙ্গী। তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ, আর তোমাদের সবাইকে এই ভিলেজ ব্লগে স্বাগতম। আবার দেখো, আমি কিন্তু সকাল সকাল সজনা পাতা রান্না করে নিচ্ছি। সজনা পাতা দিয়ে বেগুন দিয়ে শুক্তো রান্না করে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে আমাদের এই রান্নাবান্না কাজ থাকে, আর প্রত্যেক দিনই কী রাঁধবো কী রান্না করব এরকম কিন্তু একটা টেনশন কাজ করে। সেজন্য আমি মাঝে মাঝে কিছু কিছু তরকারি তো রাত্রেই কেটে রেখে দিই, তাহলে সকালে ওই টেনশনটা আর করতে হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। তারপর সুন্দর একটা কমেন্ট করে চলে যেও, আর সেই কমেন্ট ধরে চলে যাব তোমার বাড়ি, আর সেখানে তোমাদের সাথে আবার করে নতুন করে পরিচয় হবে। আর তোমরা কিন্তু লাইকটা দিতে ভুলে যেও না, লাইকটা কিন্তু দিয়ে দিও। অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা মনে থাকে না, সেজন্য লাইকটা কিন্তু আগে দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থেকে যেও। আর এই যে দেখো, সকাল সকাল কিন্তু সজনা পাতার শুক্তোটা রান্না করা হয়ে গিয়েছে। এবার কিন্তু রান্না করে নিচ্ছি কচুর লতি দিয়ে, কাঁকড়া দিয়ে। ছোটো কাঁকড়া কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। ছোটো কাঁকড়া কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ এই ছোটো কাঁকড়াগুলো পাওয়া যায়। যেহেতু আমাদের এদিকে নোনা এলাকা, সেই জন্য আমাদের এদিকে এই ছোটো কাঁকড়া আর চিংড়ি মাছ এটা কিন্তু ভালোই পাওয়া যায়। তবে চিংড়ি মাছটা না, এখন অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাঁকড়াগুলো যদিও পাওয়া যায়, তবে সব সময় যে পাওয়া যায় এই কথাটা বলতে পারবো না। তবে যা পাওয়া যায় মোটমাট ভালোই পাওয়া যায়। আর তাই যে দেখো, কচুর লতিটা রান্না করে নিয়েছি। আর এই কচুর লতিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চিংড়ি মাছ বা কাঁকড়া যাই দিয়ে এটা রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, বা কাঁকড়া দিয়ে রান্না করলেও ভালো লাগে। তারপরে দেখো, ওটাও রান্না করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে কিন্তু ঝোল ঝোল করে নিচ্ছি, বেশি ভাজা ভাজা করবো না, যেহেতু কাঁকড়া দিচ্ছি সেজন্য একটু ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালোই লাগবে। আর ওইদিকে কিন্তু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আগের দিন যে বড় মাছটা নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছি, আমি কিন্তু সবার সাথে শেয়ারও করেছিলাম। সেই বড় মাছের কিছু দাকা রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর মাছটা তো একবারে খাওয়া সম্ভব না, যেহেতু 2 কেজি 2.5 কেজির মতো মাছ, সেজন্য কিন্তু কেটে কেটে আমি তো পলিথিন করে রেখে দিয়েছিলাম। আর সেগুলোই কিন্তু প্রত্যেক দিন রান্না করা হচ্ছে। মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, তাই কিন্তু ওগুলো ওই পাশে মিষ্টি কুমড়ো চড়িয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। যেহেতু সকাল দুপুরে রান্নাটা সেরে নিই, আবার রাত্রে রান্না করার ঝামেলা থাকে। রাত্রে বেশিরভাগ সময় তো আমরা রুটি খাই, আর আমরা তো প্রতিনিয়ত রুটি খাই, কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি, মেয়ে ওরা তো ভাত খায়, সেজন্য কিন্তু রাত্রে আবার রান্না করা লাগে। তখন কিন্তু আমি আর চুলো জ্বালাই না, তখন কিন্তু আমি গ্যাসে রান্না সেরে নিই।
কারণ অল্প রান্না থাকে তো তখন করে নিই। আর সকালের টাইমে তো অনেক রান্না থাকে, স্কুলে যাবে সেজন্য তাদের গুছিয়ে গাছে যা তাড়া থাকে, সেজন্য দুটো চুলো জ্বালিয়ে তাড়াহুড়ো করে রান্না করে নিই। গ্যাসের থেকে না চুলোয় কিন্তু দ্রুত রান্না করা সম্ভব। আর তারপরে আর কোনো ভিডিও করিনি, একবার বিকেলে চলে আসলাম, বিকেলে সন্ধ্যার নাস্তা করা লাগবে সেজন্য চলে আসলাম। তোমরা তো আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো। আর চলো তাহলে চিকেন নুডলসটা রান্না করে নিই। এই যে চিকেনের টুকরোগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু রসুন বাটা, একটু আদা আর একটু জিরে আর একটু হলুদ, লবণ, ঝালের গুঁড়ো আর সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ডিমটা কিন্তু ছোটো করে ভেজে নিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ, রসুন, ঝাল এগুলো একটু নাড়াচাড়ি দিয়ে তার মধ্যে কিন্তু ওই মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সেজন্য দেখো এই যে চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো কিন্তু একটু বড় বড় ছিল, আমি কিন্তু কেটে ছোট ছোট করে দিয়েছি। তারপরে না খেতে কিন্তু ভালোই লাগে, বড় থাকলে ভিতরে কিছু যায় না। তারপরে দেখতেই পেলে চিকেনগুলো তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে নুডলসগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। আর নুডলসটা সিদ্ধ করে রাখার জন্য কিন্তু কেক মতো হয়ে গিয়েছিলো, আর সেটা দিয়ে নিলাম। আর গরম পেয়ে কিন্তু নুডলসগুলো ছাড়িয়ে গিয়েছে, যেহেতু সিদ্ধ করার সময় আমি অল্প একটু তেল দিয়েছিলাম তো সেজন্য কিন্তু এঁটে যায়নি। আর তারপরে দেখো নুডলসের মশলাটা দিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হয়, মানে খুন্তি দিয়ে মেশানো হয়, ততই যেন এর স্বাদটা বেশি হয়। সেজন্য আমি কিন্তু বারবার ঘন করে নেড়ে নিচ্ছি, মানে খুন্তি দিয়ে ঘন ঘন নেড়ে নিচ্ছি, তাতে করে তলার দিকেও লাগছে না। আর ওইদিকে যে মশলাপাতিগুলো দিচ্ছি সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। এই যে মেন উপকরণটা হলো এই যে সস, এই সসটা কিন্তু এই চিকেন নুডলসে দেওয়াই মাস্ট, তাতে করে এর স্বাদটা কিন্তু আরও বেশি হয়। আমি যেহেতু একটা ছোটো প্যাকেট সস দিয়েছিলাম, আমার ঘরে এই একটাই ছিল তো সেজন্য এইটুকুই দিয়েছি, কিন্তু এর সাথে যদি আরেকটু বেশি করে সস দেওয়া যায় না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সস তো আমার মেয়েরও খুব পছন্দ, সেজন্য যতটুকু ছিল দিয়ে দিয়েছি, পরে আবার এনে রাখবো তখন একটু বেশি করে দিয়ে নেব। আর এবার দেখো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যত বেশি সময় ধরে নুডলসটা কড়াই দিয়ে মাখানো যাবে, মানে খুন্তি দিয়ে মাখিয়ে নেওয়া যাবে, ততই কিন্তু এর স্বাদটা আরও বেশি হবে। আর এভাবেই কিন্তু আমার আজকের ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।